জানেন তো, একটা সময় আমার অনেক কাছের একটা বন্ধু ছিল, বেস্ট ফ্রেন্ডও বলতে পারো। দুজন দুজনকে ছাড়া একটা মুহূর্তও থাকতে পারতাম না। যেখানে যেতাম দুজন একসাথে যেতাম। সবাই আমাদের বন্ধুত্বের অনেক প্রশংসা করতো। তারপর তার জীবনে একটা মেয়ে আসে। আস্তে আস্তে সে আমার সাথে মেলামেশা কম করতে শুরু করে। দুই বন্ধু যখন একসাথে ঘুরতে যেতাম, সেই সময় তার গার্লফ্রেন্ড কল করলে প্রথম 2-4 বার কল কেটে দিত। তারপর তার গার্লফ্রেন্ড কান্না করতে করতে বলতো, তুমি আমাকে ভালোবাসো না, গুরুত্ব দাও না, তোমার কাছে আমার ভালোবাসার কোনো মূল্যই নেই, তোমার কাছে বন্ধুই সব। আজকে তোমাকে ডিসাইড করতেই হবে, তুমি তোমার বন্ধুকে বেছে নাও, না হলে আমাকে, কারণ আমি এরকম ভাবে কম্প্রোমাইজ করে চলতে পারবো না। তারপর আর কি, একটা মেয়ের মধ্যে এতটাই আকর্ষণ আর মায়া থাকে যে বন্ধুত্বের সম্পর্ক 10 বছরের হোক কিংবা 20 বছরের, এক চুটকিতে ভুলে যেতে পারে। তারপর সে আমাকে ছেড়ে দেয়, আমার সাথে আর বন্ধুত্ব কোনো রকম সম্পর্ক রাখে না। আর ঠিক এই মুহূর্ত থেকেই একটা ছেলে বরবাদ হতে শুরু করে। আস্তে আস্তে মেয়েটা ছেলেটার জীবন থেকে সবাইকে সরিয়ে দেয়, বন্ধুদেরকে সরিয়ে দেয়। একটা ছেলের জীবনের সব থেকে আপন মানুষ, তার মা বাবা, তাকেও সরিয়ে দেয়। ছেলেটাকে ঠিক এমন একটা পর্যায়ে নিয়ে আসে যে ছেলেটার তার জীবনে সেই মেয়েটা ছাড়া আর কেউ নেই। সেই মেয়েটা যদি ছেড়ে চলে যায় তাহলে সে মরে যাবে। আর তখন সেই মেয়েটা তার গাড় মেরে দিয়ে চলে যায়। এটা কোনো গল্প না ভাই, বাস্তব বাস্তব। আমি আমার লাইফের কথা বললাম। তাই ভাই আমি একটাই কথা বলবো, কোনো মেয়ের চক্করে পড়িস না ভাই। ইমোশনাল কথা বলে ধন ছাড়াই গাড় মেরে দিয়ে চলে যাবে।